আজকে মার্চ ফর গাজা যে সমাবেশের ডাক দিয়েছে, সবাই একত্রিত হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবে। এটা একটা ইতিহাস হয়ে থাকবে, কারণ আমরা এখনও ওখানে যাইতে পারি নাই। এখন গুলিস্তানের ফ্লাইওভারে আছি, তাতেই মানুষজন এভাবে যে যাইতেছে, এটা সত্যি মানে যে আজকে কত লক্ষ মানুষ হয় আল্লাহ ভালো জানে। মানুষের গাড়ি পাইতেছে না, তারপরও মানুষ হেঁটে হেঁটে যাইতেছে। আজকে যে একটা পরিস্থিতি, বাইক নিয়ে আসছিলাম, ভাবছিলাম যে সামনে যাইতে পারবো, কিন্তু যেই পরিস্থিতি মানে এত মানুষজন আজকে জমায়েত হইতেছে যে বাইক খুব এই কষ্ট করে চালাইতে হইতেছে একদম স্লোভাবে। তো এটা একটা ইতিহাস হয়ে থাকবে আজকে যে কত লক্ষ মানুষ জমায়েত হবে এক ফিলিস্তিনের পক্ষে হয়ে। আমরা যে তাদের পক্ষে হয়ে আজকে যে সমাগম হইতেছে, এটা সত্যি খুবই প্রশংসনীয় যে মানুষ সবাই আসতেছে। যারা ঢাকার কাছাকাছি আছে, যারা পারতেছে, তারা সবাই আসতেছে। তো এটা দেখে খুবই ভালো লাগলো যে ফিলিস্তিনের পক্ষে আমরা সবাই মনে প্রাণে তাদেরকে সাপোর্ট করি, যেন ফিলিস্তিন মুক্তি হয়, ফিলিস্তিন যেন স্বাধীন হয়, স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া হয় ফিলিস্তিনিকে। তো আমরা আর বেশি যাইতে পারি নাই। এখন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোড়ে আছি, টিএসসি মোড়ে আসলাম, আমরা আর সামনে যাইতে পারি না। তো এর ভিতরে দেখলাম অনেক ভাই মানে যারা অনেকে খাবার নিয়ে আসছে, তার নিজের উদ্যোগে অনেকে পানি, খিচুড়ি, বিস্কিট যে যা পারে এগুলো নিয়ে আসছে। এটা দেখে খুবই ভালো লাগলো যে তাদের মনটা খুবই ভালো, যে এত মানুষ জমায়েত হবে, তারা কি খাবে, তাদের চিন্তায় তারা যতটুকু পারছে খাবার নিয়ে আসছে, পানি নিয়ে আসছে। তাদেরকে সত্যি প্রশংসনীয়। তো যারা আসতে পারেন নাই এখানে, তারা কমপক্ষে হলেও নামাজ পড়ে ফিলিস্তিন এবং গাজাবাসীদের জন্য অবশ্যই দোয়া করবেন। ফিলিস্তিনের মা বোনেরা যেন নিরাপদে থাকে এবং ফিলিস্তিন রাষ্ট্র যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিণত হয়, সবাই দোয়া করবেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ তখন যারা এই ভিডিওটি দেখছেন, এবং শেয়ার করে দেন যে আজকে যেই সমাবেশ হয়েছে এটা অনেকেই দেখুক। তো এটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন যে আজকে মার্চ ফর গাজা যে কর্মসূচি যে কত লক্ষ মানুষ হয়েছে, সবাইকে একটু দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে।